আসসালামু আলাইকুম প্রিয় ইউজারবৃন্দ। এবার আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা অটো অ্যাড ব্যালেন্সটা সেট আপ করবেন। অটো অ্যাড ব্যালেন্স সেট আপ করার জন্য প্রথমে অ্যাপসে এডিন প্যানেলে যাবেন, গিয়ে মডেম লিস্টে যাবেন। মডেম লিস্টে গিয়ে মনে করেন আপনার বিকাশ নাম্বার, ঠিক আছে, বিকাশ, নগদ, রকেট। আমি নগদ রকেট থেকে যে কোনো একটা থেকে দেখাই, যেমন বিকাশ, নগদ থেকেই দেখাই। প্রথমে আপনারা কী করবেন, অ্যাকশন, এই যে এখানে গিয়ে অ্যাকশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখানে প্রথমে আপনার নম্বরটা দিবেন, তারপর আপনার পিনকোডটা দিবেন, ঠিক আছে। তারপর আপনার সিমে কত নম্বর, আপনার সিমে কত টাকা ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটা এখানে দিবেন। তারপর ডলারেন্সের এখানে আপনি 5 অথবা 5 দিয়ে দেবেন, ঠিক আছে। দিয়ে আপনার প্রথমে কি করবেন, প্রথমে সিম নম্বরটা দিবেন আপনার, তারপরে দিবেন আপনার পিনকোড, বিকাশের পিনকোডটা, তারপর আপনার সিমে কত টাকা ব্যালেন্স আছে বিকাশের সিমে, হ্যাঁ, বিকাশ, নগদ যেটাই হোক। তার ডলারেন্সের এখানে 5 দিবেন, মানে যেটা দেওয়া থাকবে সমস্যা নেই। আর এখানে সিমের জায়গায় সিম কত, মানে মোবাইলের সিম কত নম্বর আছে, সিম 1-এ নাকি 2-এ, আমার সিম আছে 1-এ। তো কী করতে হবে, কনফার্মে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে আমি আপনাদেরকে দুইটা সফটওয়্যার দেবো, ঠিক আছে। এটা হলো একটা হলো অফলাইন সফটওয়্যার, আরটা হলো এম রিচার্জ। এই দুইটা সফটওয়্যার দেবো। আপনারা এই দুইটা সফটওয়্যার থেকে অটো অ্যাড ব্যালেন্সটা চালু করবেন। প্রথমে কি করবেন, অফলাইন সফটওয়্যারের মধ্যে যাবেন, যাওয়ার পরে যেগুলো চাবে অ্যালাউ দিয়ে দেবেন। দিয়ে আপনাকে একটা কি লাইসেন্স দেবো, কি লাইসেন্সটা এখানে পেস্ট করে দেবেন, যেটা আমরা আপনাকে দেবো, হ্যাঁ। তারপরে অ্যাক্টিভ করে দেবেন, একবার দিলে হয়তো হবে না, রানিং হয় না। পরে কী করবেন, এটা আবার কেটে আবার নতুন করে আবার দিবেন। এই দেখেন উপরে কিন্তু আমাদের অ্যাপস এই যে রানিং হয়ে গেছে, অ্যাপস কিন্তু আপনার এখানে রানিং হয়ে গেছে, দেখেন এই যে একটা রানিং হয়েছে, অফলাইন সফটওয়্যারটা রানিং হয়ে গেছে। এই যে অফলাইন সফটওয়্যারটা কিন্তু উপরে যে রানিং হয়ে গেছে, দেখেন। এবার আমরা চালু করব কোনটা, এম রিচার্জ সফটওয়্যারটা। এম রিচার্জের উপরে ক্লিক করবে, যা চাবে অ্যালাউ দিয়ে দেবো। দেওয়ার পরে আপনাকে একটা কি লাইসেন্স যেটা দেওয়া ওইটা এখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পরে এগুলো সব কিছু অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দিয়ে অ্যাক্টিভে ক্লিক করবেন। অ্যাক্টিভে ক্লিক করার পর আবার অ্যালাউ দিবেন। একবার দিলে হবে না, দ্বিতীয়বার কেটে দিয়ে আবারই দিবেন। দেওয়ার পরে দেখেন উপরে সফটওয়্যার দুইটা রানিং দেখো, ওই উপরে দেখেন এম রিচার্জ ভার্সন 2.9 দেখেন, আর এইটা দুইটা কিন্তু আপনার রানিং আছে, ঠিক আছে। তাহলে দুইটা আপনার রানিং হয়ে যাবে, তখন কিন্তু আপনার অটো অ্যাড ব্যালেন্সটা হয়ে যাবে। আশা করি সকলকে বিষয়টা বুঝাতে পারছি।